আমার রেসিপিটির নাম দিয়েছি চমক। কেন চমক? কারণ এটা রান্নার ফল। আমি এতটাই চমকে গিয়েছি যে কারণটা জানতে সম্পূর্ণ ভিডিওটি তাই এবার দেখো। তো প্রথমে আমি একটু পাইপন গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিব দারচিনিগুলো, গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, সামান্য জিরার গুঁড়ো আর লবণ। পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে গেছি। ওদিকে আমাদের মূল রেসিপি হচ্ছে মগজটাকে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরা কেটে আমি মশলার সাথে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে। আমি একটু পানি দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু ঘিও দিয়েছিলাম। যাই হোক, এখন মূল চমক হচ্ছে রেসিপিটি রান্নার খুব পর যখন আমি টেস্ট করলাম, টেস্টটা ছিল অত্যন্ত জঘন্য। কারণটা জানছি, বুঝতে পারছি না। দর্শক, আমার কি মশলা বেশি পড়েছে না কম পড়েছে বুঝতে পারছি না। কাইন্ডলি কমেন্ট করে জানা কেন আমার রেসিপিটি ভালো হয়নি। ভালো থাকবেন, ধন্যবাদ।